আমরা পড়ছি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাখানা, অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। মনে আছে তো? বেশ কিছুটি আমি পড়ে ফেলেছি আগের দিন, তোমরাও নিশ্চয়ই পড়ছো। এবং এই কবিতার সুন্দর একটা ধ্বনি ঝংকার রয়েছে, তার ফলে তোমার মুখস্থ করে ফেলতেও কিন্তু অসুবিধে হবে না, এবং এই ছন্দের কারণে তোমার মুখস্থ করতেও সুবিধে হবে। আর একটা কবিতা মুখস্থ করে ফেলা মানে তুমি কিন্তু সেই কবিতা থেকে কোনো প্রশ্নোত্তর লেখার বিষয়ে বেশ একটা ধাপ এগিয়ে রইলে। সুতরাং কবিতা যেটা তোমার পড়ার মধ্যে রয়েছে সেটাকে তুমি মুখস্থ করে ফেলো। হ্যাঁ, এমনিতেও তোমার একটা কবিতা পুরোপুরি মুখস্থ করলে তার ভাব অনুযায়ী বলতে বলতে তুমি কিন্তু কবিতাটার ভেতরে আরও ঢুকতে পারবে, তার অর্থ আরও বেশি করে অনুভব করতে পারবে। যত তুমি সেই কবিতা বলবে, দেখবে তুমি নিজে নিজে এগুলো অনুভব করবে। তুমি তো বড় হয়েছো এখন, যে প্রথমবার বলাতে তোমার যেরকম মনে হচ্ছে, পরের বার বলার সময় এই একই শব্দ তুমি এমনভাবে উচ্চারণ করলে যে সেই শব্দটি উচ্চারণ করতে তোমার অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি আসছে। এই অনুভূতিগুলো কিন্তু তোমার নিজস্ব। এই অনুভূতিগুলোই তুমি যখন অন্যের মধ্যে এনে দিতে পারবে, তখন তোমার কবিতা বলাটা একটা সার্থকতার জায়গায় পৌঁছাবে, এবং তখনই বোঝা যাবে যে তুমি কবিতাটার কত কাছাকাছি পৌঁছে গেছো। আমরা পড়ছিলাম কি, যে প্রলয়ের দেবতা মহাদেবকে আহ্বান করছেন এবং তার স্তুতি করে জয়ধ্বনি করতে বলা হচ্ছে। কেন ধ্বংসকে আহ্বান করা হচ্ছে সেটা কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছি। এবারে যে অংশটি বলা হচ্ছে, দেখো, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। নয়ন কটায় মানে চোখের তারায় যেন দ্বাদশ রবির বহ্নি জ্বালা। দ্বাদশ মানে 12, রবি মানে সূর্য। আমরা তো সূর্য জানি একটাই, কিন্তু পুরাণ মতে দ্বাদশ বা 12টা সূর্যের উল্লেখ আছে। এই 12টা আবার নামও আছে, নামগুলো আমি বলছি, তোমরা লিখে রাখো, তোমার ক্ষেত্রে সুবিধা হবে। বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শত্রু, অনুক্রম। আরেকবার বলি, বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শত্রু, অনুক্রম। কেমন? এই যে দ্বাদশ রবি বা 12টি সূর্য, একটি সূর্যের যে তেজ, সেই তেজের জায়গায় আমরা পৃথিবীর মানুষ রয়েছি, এবং সেই তেজের থেকে সামান্য কিছু অংশ নিয়ে আমরা কিন্তু বাঁচি। সূর্যের আলো, সূর্যের তেজ কত দূর থেকে আমাদের কাছে এসে পৌঁছায়, এবং সেইটুকু না হলে আমাদের চলেও না, সেটা নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। কিন্তু যখন তার পুরোপুরি তেজ আমরা দেখি, তার দিকে আমরা মানে চোখ তুলে তাকাতেই পারি না, এত ভয়ানক তার তেজ। তাহলে 12খানি সূর্যের তেজ কত ভয়ঙ্কর হতে পারে ভাবো। যে ভয়ালো তেজ, সেই তেজ যেন ওই মহাকালের চোখের তারায় দেখা যাচ্ছে। কে মহাকাল যে ধ্বংস করবে? কি ধ্বংস করবে? বর্তমানের অসাড় অবস্থাটাকে, এই পরাধীনতা, এই অত্যাচার, এই সমস্ত কিছুকে ধ্বংস করবে যে তার চোখের তারায় যদি এই শক্তি না থাকে, তাহলে কি করে সে ধ্বংস করবে বর্তমানকে ধ্বংস না করলে নতুন ভবিষ্যৎ তৈরি হবে কি করে? স্বাধীনতা আসবে কি করে? এইটাই কবির বলার কথা। দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। মহাদেবের জটার কথা বলা হচ্ছে, পিঙ্গল বর্ণ, তাই না? কীরকম রঙটা হয় তোমরা জানো, তামাটে মতো একটু,
সেটাকেই বেঙ্গল বলা হচ্ছে। দিগন্তরের কাঁদন লোটায়, ওই যে জটা, সেই জটা জুটো একেবারে দিগন্তর, মানে তুমি যতখানি দেখতে পাচ্ছ ততখানি জায়গা জুড়েই যেন তার সেই মাথার জটাগুলো লুটিয়ে পড়ে রয়েছে। সেটা সেই জটার মধ্যে দিয়ে যেন দিগন্তরের কাঁদন, মানে চরাচর সারা পৃথিবী যতদূর দেখা যায় তার একটা যে দুঃখ, সেই দুঃখের প্রকাশ যেন ওই জটা জুটের মধ্যে দিয়ে আসছে। এগুলো কবির কাব্যিক বর্ণনা। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে। বিন্দু তাহার নয়ন জলে, সেই নয়ন, যে নয়নের দ্বাদশ রবির তেজ রয়েছে, সেই চোখের থেকেই যখন জল বেরোয়, সেই জল যেন সপ্ত মহাসিন্ধু তৈরি করে দেয়। সপ্ত মহাসিন্ধু, 7 সমুদ্র বলা হয়। মহাসিন্ধু বলতে এখানেও একটা পৌরাণিক দিক রয়েছে। মহাসিন্ধুতে ওই সপ্ত মহাসিন্ধু, এটাও পৌরাণিক মতে বলা হয় যে সেখানে শুধু জল নেই, জল রয়েছে, লবণ রয়েছে, ইক্ষু মানে চিনি রয়েছে, সুরা, সর্পি, দধি আর দুগ্ধ, এইগুলো মিশিয়ে হয় সপ্ত মহাসিন্ধু। এইগুলো হচ্ছে শাস্ত্রীয় পুরাণ, হিন্দু শাস্ত্রীয় পুরাণ মতে এই সপ্ত মহাসিন্ধু বা দ্বাদশ রবির বর্ণনা। দেখো মজাটা, লেখক কাজী নজরুল ইসলাম, তিনি কিভাবে কি পড়াশুনো করেছেন তোমরা তো জানো, কত কষ্ট করেছেন, তার পারিবারিক অবস্থা কীরকম দুরূহ ছিল, সেনাবাহিনীতে গেছেন, সেখানেও মানে কষ্ট করেছেন, তারপরে লেখালেখি করেছেন। পড়াশুনো বলতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে বিরাট পড়াশুনো, সেই পড়াশুনো তো তার ছিল না। অথচ তিনি এত কথা জানলেন কি করে? এই যে পুরাণের কথা, দ্বাদশ রবি, এই যে সপ্ত মহাসিন্ধু, এই যে লেখার মধ্যে মহাদেবের রূপের বর্ণনা, মহাকালের বর্ণনা, এগুলো তিনি করছেন কি করে? দেখো, সত্যি কথা বলতে, কেউ যদি পড়াশুনো করতে চায়, কেউ যদি কিছু জানতে চায়, তাহলে কোনো বাধাই কিন্তু বাধা হয়ে উঠতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা আরও বেশি করে সত্যি। আজ 29শে জুলাই, আজকে যখন আমরা প্রলয়োল্লাস পড়ছি, কাজী নজরুল ইসলামের লেখা পড়ছি, তখন আরেকজন মনীষীর কথা মনে পড়ছে যার প্রয়াণ দিবস, অথচ যার প্রয়াণ নেই, চিরজীবী তিনি, বিদ্যাসাগর। মানে কতখানি জানা থাকলে তবে একজন মানুষকে বিদ্যার সাগর বলা যায়, বিদ্যাসাগর উপাধি দেওয়া যায়। বিদ্যাসাগরের কথাও তো তোমরা জানো যে কিভাবে পড়াশুনো করেছিলেন, তাকেও কিন্তু কষ্ট করতে হয়েছিল। তাহলে দেখো, তোমরা যে পরিস্থিতিতে আজকে পড়ে আছো, স্কুলে যেতে পারছো না, নিজে নিজে পড়াশুনো করছো, আমরা তোমাদের সাহায্য করছি যতটুকু সম্ভব, যার ক্ষেত্রে যেভাবে, কিন্তু পড়াশুনো করছি আমরা। যার ইচ্ছে থাকবে, যার চেষ্টা থাকবে, সে কিন্তু এই পরিস্থিতির মধ্যেও নিজের পড়াশুনোটা চালিয়ে যাবে। এটাই কিন্তু শিক্ষার একটা বড় দিক, জানো, যে তোমার যদি জানার ইচ্ছে থাকে, তোমার যদি পড়াশুনো করার ইচ্ছে থাকে, কেউ তোমাকে আটকাতে পারবে না। তুমি যেখান থেকেই হোক শিখে যাবে। কাজী নজরুল ইসলামের কথা তো আমি বললাম, তোমরা তো তার জীবন কথা পড়তে গিয়ে জেনেছো কিভাবে তিনি পড়াশুনো করছেন, কতটুকু সুযোগ তিনি পেয়েছেন। স্বশিক্ষিত, দন্ত শয় বয় স আর শিক্ষিত, এটা কথাটা যে আমি বলছি, স মানে নিজে নিজে শেখার গুরুত্বটা কিন্তু খুব বেশি। আমরা তোমাদের শিখতে এগিয়ে দিই, তাই না? যে জিনিসটা, ধরো এই কবিতাটি পড়াচ্ছি, এখানে যে শব্দের অর্থ তুমি এখনো উপলব্ধি করোনি, সেই কবিতার অর্থটি উপলব্ধি করানোর চেষ্টা করছি আমি, তোমাকে উপলব্ধি করানোর জন্য আমি সাহায্য করছি। আমি কিন্তু তোমাকে উপলব্ধি করিয়ে দিতে পারবো না, তোমার মন তোমাকে
এই কবিতা উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। সেটাই বলছি, তোমার মন যদি চায় যে আমি কবিতাটি বুঝবো, আমি কবিতাটি ধরেই বলছি, যে কোনো শেখার ক্ষেত্রে যে আমি এটি ভালোভাবে জানবো, সেখানে কোনো বাধা কিন্তু বাধা নয়। এই বিষয়টি তুমি যখন মনের মধ্যে উপলব্ধি করবে, দেখবে যে কোনো কিছু শিক্ষা, যে কোনো কিছু পড়াশুনো তোমার কাছে সহজ হয়ে উঠবে। তাহলে কি বলছেন, যে কপোল তলে, কপোল হচ্ছে গাল, গালটাকে বলে কপোল। তো সেই যে জলের ধারা, অশ্রু ধারা, নয়ন জল গালের ওপর এসে পড়ছে, সেখানে যেন সপ্ত মহাসিন্ধু দোলে। মানে যে মানুষটা ধ্বংস করছেন, যার চোখে ভয়ানক তেজ, সেই মানুষটার চোখ থেকে যখন জল পড়ছে, জলের ধারায় সমুদ্র বয়ে যাচ্ছে যেন। বিশ্বমায়ের আসন তারে বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। বিশ্ব মায়ের আসন, বিশ্বমা আমার পৃথিবী, তারই আসন কোথায়? ওই যে তার বিশাল বাহু, ওই যে মহাকাল, সে তার এত শক্তি, তার বাহুর ওপরেই মা তার আসন পেতেছেন। তাই ওই জয় প্রলয়ঙ্কর বলে যে হাঁক দেওয়া হচ্ছে, সবাই মিলে সেই হাঁকে সুর মেলাও, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই প্রলয়ঙ্কর মহাদেবকেই ডাক। মহাদেব কে? মহাদেব একজন পুরাণের চরিত্র। কবি কাকে ডাকছেন? কবি ডাকছেন স্বাধীনতাকামী মানুষকে, যুব শক্তিকে, তরুণ দলকে আমরা সব থেকে আগে এগিয়ে রাখি। কেন? তাদের ভিতরে যে প্রাণশক্তি আছে, তারাই যুব সমাজে পরিবর্তন নিয়ে আসতে পারে, তাই না? যে কোনো ভয়ঙ্কর অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য তারুণ্যের প্রয়োজন রয়েছে। মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। মাভৈ মানে ভয় পেও না, ভয় না পেয়ে এগিয়ে চলা হচ্ছে মাভৈ। ভয় পেও না। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, সারা জগৎ জুড়ে এবার ধ্বংস ঘনিয়ে আসছে, তার জন্য তুমি ভয় পেও না। জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। ওই যে বিনাশ কাল এসে উপস্থিত হয়েছে, তাতে কারা মরবে? জড়ায় মরা মুমূর্ষু, যারা মরে রয়েছে। রবীন্দ্রনাথ বলেছেন না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করবো না ভাই, করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। কিন্তু এই যে বাঙালি বা ভারতবাসী মরার আগেই মরে রয়েছে, যে মানুষের আত্মসম্মান বোধ নেই, পরাধীন হয়ে মাথা নিচু করে, অন্য জাতের কাছে মাথা নিচু করে যে জাতি চলছে, সে কি বেঁচে আছে বলে মনে করো? পরাধীনতার মধ্যে কোনো মানুষ বাঁচতে পারে না। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। ঠিক সেরকমভাবেই বলছেন যে যারা মুমূর্ষু হয়ে রয়েছে, যারা বেঁচে মরে রয়েছে, তাদের প্রাণ লুকানো রয়েছে ওই বিনাশে। ওই ধ্বংস যদি হয়, তারা নতুন করে বেঁচে উঠবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এবার মহানিশার শেষে, যে ভয়ঙ্কর অন্ধকার রাত্রি চারিদিকে ঘনিয়ে রয়েছে, অন্ধকার পরাধীনতার, সেই পরাধীনতার শেষে যখন সকাল আসবে, তখন অরুণ হেসে উঠবে। অরুণ হচ্ছে সূর্য, স্বাধীনতার সূর্য করুণ বেশে হলেও সে কিন্তু হেসে উঠবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর। দিগম্বর মানে যার মানে মহাদেবেরই আর এক নাম দিগম্বর। এবং দিগম্বর তিনি যার গায়ে কোনো বস্ত্র নেই, তার জটায় হাসে শিশু চাঁদের কর। মহাদেবের জটাতেই তো শিশু চাঁদ রয়েছে। শিশু চাঁদ মানে এক ফালি চাঁদ, এক ফালি চাঁদকেই শিশু চাঁদ। মানে কবিতা পড়ার মজা হচ্ছে এই একটা শব্দকে কত সুন্দরভাবে ব্যবহার করা যায় বলো তো। শিশু চাঁদের কর বলছেন, কর মানে হাত, তাই বলছেন যে ওখানে তো শিশু চাঁদ
মানে ওই এক ফালি চাঁদের হাত রয়েছে ওই জটা জুটোধারী মহাদেবের জটার ওপরে। আলো তার ভরবে এবার ঘর, হোক না সে চাঁদ শিশু, হোক না সে চাঁদ এক ফালি, সেই চাঁদই তো একদিন বড় হয়ে বিরাট পূর্ণিমার আলোয় সারা পৃথিবী ভরিয়ে দেবে। স্বাধীনতার সূর্য একটু একটু করে যেমন ওঠে, তেমনই চাঁদের ওই সামান্য কণা থেকে আলো ছড়িয়ে পড়বে আস্তে আস্তে সারা পৃথিবীর বুকে। মানে স্বাধীনতার সূর্য উঠবে যেমন, তেমনি চাঁদের জ্যোৎস্না স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে যে সামান্য আলোটুকু উঠছে সূর্যের আলো থেকে নিয়েই তো চাঁদের আলো। তোমরা সে বিজ্ঞানও জানো, তাই না? চাঁদের যে আলো সেটা কিন্তু সূর্য থেকে নিয়েই আসে। তাহলে সেই জন্যেই বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। একদিন আলো আসবেই, একদিন পৃথিবী মুক্ত হবে। এই হচ্ছে দ্বিতীয় পর্যায়। তোমরা এই অংশটুকু পড়ো এবং কবিতাটা না সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলো, কেমন? আর যত কবিতা তুমি বারবার পড়বে তত তোমার ভালো লাগাও তৈরি হবে, আর তুমি কবিতার মধ্যে আরও ঢুকে যেতে পারবে, কেমন?